আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান। অতীতের মতো ডামি বিরোধী দল হতে চাই না বললেন জামায়াত আমির। জুলাই গণহত্যা সহ গুম খুনে জড়িতদের বিচারে সোচ্চার থাকবে এনসিপি জানালেন নাহিদ ইসলাম। যমুনা ছেড়ে গেলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কলকাতায় হাসপাতালে আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দেবেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদে বিরোধী দল জামায়াত ইসলামীর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আহ্বান জানান। সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই টেবিলে বসে ইফতার করেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও জামায়াতের নেতারা। ইফতারে দাওয়াত দেওয়ার জন্য জামায়াত ইসলামী নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে। তিনি বলেন, এত ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমেই, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। সেজন্য প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ এবং জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্রবিন্দু। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, সংসদ কখনো এক চাকায় চলে না। এটি সচল রাখতে সরকারি ও বিরোধী দল উভয় চাকারই প্রয়োজন। সরকারি দল সামনের চাকা হলে বিরোধী দল হবে পেছনের চাকা। আমরা অতীতের মতো ডামি বিরোধী দল হতে চাই না। সরকারের সঠিক পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, তবে কোনো অসঙ্গত সিদ্ধান্ত নিলে আমরা গঠনমূলক আলোচনা ও পরামর্শ দেব। তিনি আরো বলেন, আমরা চাই না সংসদের একটি সেকেন্ডও কারো চরিত্র হননের পেছনে নষ্ট হোক, বরং এটি হওয়া উচিত জাতীয় সমস্যার সমাধানের চাবিকাঠি। সংবিধানে যেসব কালো আইন রয়ে গেছে সেগুলো দূর করে একটি মর্যাদাবান জাতি হিসেবে বিশ্ব দরবারে দাঁড়ানোর আইন প্রণয়ন করতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিলোপে গণহত্যার বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণহত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এনসিপি সোচ্চার থাকবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এক বছরে এনসিপি নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগিয়েছে। শুধু এনসিপি নয়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুরো বাংলাদেশই বহুমাত্রিক অভিজ্ঞতার ভেতরে দিয়ে গেছে। সেই সময়কে ধারণ করে দেশকে এগিয়ে নিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার অবস্থান থেকে সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। তিনি বলেন, তাদের আরেকটি মূল প্রতিপাদ্য হলো বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ। বিপ্লবের শক্তি থেকেই বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে, যা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চায়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য, দেশ আর যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে।
নাহিদ ইসলাম বলেন, তাদের বিশ্বাস দেশ ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে এসেছে। এখন লক্ষ্য গণতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার আন্দোলন অব্যাহত রয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময় তিনি 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতার কথা স্মরণ করেন। তার ভাষায়, এসব ঘটনার প্রেক্ষাপট থেকেই 2025 সালের 28 ফেব্রুয়ারি এনসিপির জন্ম। গণ অভ্যুত্থানই তাদের শেকড় এবং সেখান থেকেই যাত্রা শুরু। আগামী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সামনে মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচন। দ্রুত নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। তৃণমূল সংগঠনকে শক্তিশালী করে রাজনৈতিক অর্জন বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেন, সর্বশেষ নির্বাচনে 6টি আসনে বিজয় অর্জন করলেও তিনি এতে সন্তুষ্ট নন। ভবিষ্যতে আরও বড় সাফল্যের লক্ষ্য নিয়ে কাজ করবে এনসিপি। পাশাপাশি সংস্কার পরিষদ গঠন এবং অন্তর্বর্তী সরকারের জারি করা আইন ও অধ্যাদেশসমূহ সংসদে অনুমোদনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি এই বাসভবনে ওঠেন তিনি। প্রায় 19 মাস পর শনিবার বিকেলে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যমুনা ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছেড়েছেন বলে জানিয়েছেন তার কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্র ছিল, সেগুলো তিনি নিয়ে গেছেন। জানা গেছে, বিকেল 3:15টার দিকে ডক্টর ইউনূস যমুনা ছাড়ার সময় সেখানকার কিছু কর্মকর্তা তাকে বিদায় জানান। পরে তিনি তাদের বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েন। এখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার গুলশানের নিজের বাসভবনে থাকবেন। টাঙ্গাইল 8 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহাহেরুল ইসলাম ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত 10:30টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জোহাহেরুল ইসলামের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 70 বছর। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে ভারতে চলে যান জোহাহেরুল ইসলাম। পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোহাহেরুল। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। 1 সপ্তাহের বেশি সময় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ 6 দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে। জোহাহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন তার স্ত্রী ও 1 মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি কলকাতায় যান মেয়ে জাকিয়া ইসলাম। প্রবীণ আইনজীবী জোহাহেরুল ইসলাম টাঙ্গাইল 8 আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। জোহাহেরুল ইসলামের বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে। পারিবারিক সূত্র জানায়, প্রয়াত এই নেতার মরদেহ দেশে এনে নিজ গ্রামে দাফন করতে চায় পরিবার। এজন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।